এই শীতে চুষি পিঠা খেতে মন চাইছে, তাহলে আমার মতো এইভাবে পারফেক্ট ভাবে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া। আর যারা নাকি নতুন আছেন তারাও কিন্তু চোখ বন্ধ করে এইভাবে চুষি পিঠা তৈরি করে পরিবারের সকলকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। প্রত্যেকটা পিঠা হবে কিন্তু একদম ঝরঝরে, আর খেতেও হবে কিন্তু অসাধারণ মজার। আমি কিন্তু আজকে একদম পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো এই পিঠাগুলো। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু এই পিঠার আসল স্বাদটাই আসে। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা কিন্তু 1 চামচ অন্তত পক্ষে সাদা তেল দিবেন। তাহলে দেখবেন এই পিঠাটা কিন্তু তৈরি করতে আর কোনো ঝামেলা মনে হবে না। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি জলটাকে কিন্তু ফুটিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। আমি কিন্তু বাসায় এই গুঁড়িগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ব্লেন্ড করেও নিতে পারেন। বাজার থেকে কেনা চালের গুঁড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু 1 কাপ চালের গুঁড়িতে 2 কাপ জল দিবেন। আমি যেহেতু ঘরে ব্লেন্ডার করেছি সেই জন্য আমি কিন্তু চালটাকে একটু ভিজিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে একটু শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমার 1 কাপ জলই এটা পারফেক্ট ভাবে এই ডোটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আটাটা তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি মাখার আটা তৈরি করি সেইভাবে কিন্তু আমরা এই আটাটা খুব সুন্দর করে তৈরি করে নেব। আটা মাখা কিন্তু কোনো ঝামেলাই নেই বন্ধুরা। আপনারা কিন্তু একটু সময় নিয়ে এইভাবে আটাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, দেখবেন যাতে নাকি চুলায় লেগে না ধরে। আর ঘি দিলে কিন্তু এই পিঠাটার স্বাদই হয় অন্যরকম। ছোট 1 বাটি চালের গুঁড়ি দিয়ে কিন্তু আজকে আমি এই পিঠাগুলো তৈরি করব। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নেব। চুলায় থেকে নামিয়ে ঠান্ডা করে আমি কিন্তু হাতে আবারও একটু ঘি মেখে এইভাবে আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিব। গরম অবস্থায় মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাতে লেগে গরম লাগতে পারে। সেই জন্য ডোটাকে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে আপনারা মেখে নেবেন। আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখন 3টা লিচি কেটে নিব এইভাবে, যাতে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। এই চুষি পিঠা তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, কিন্তু আজকে আমি একদম সহজভাবে এই চুষি পিঠা তৈরি করে দেখাবো। আমি কিন্তু একটা পিঁড়ি নিয়েছি, আর পিঁড়িতে আমি অল্প একটু পরিমাণে আটা নিয়ে এইভাবে কিন্তু আমি লম্বা লম্বা দড়ির মতো পাকিয়ে নেব। আর এই দড়িগুলো কিন্তু একটু মোটা মোটাই হবে। আমি আজকে কিন্তু একটু মোটা মোটাই পিঠা তৈরি করব, কারণ এই চুষি পিঠাগুলো একটু মোটা মোটা হলেই কিন্তু খেতে বেশ মজার হয়। আমি কিন্তু এইভাবে করে সমস্ত দড়িগুলো আস্তে আস্তে রেডি করে নিব অফ ক্যামেরাতে। আমি কিন্তু এইভাবে একটু কেটে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে লম্বা লম্বা করে আমি তৈরি করে নিব। আমি কিন্তু এখন ছোট ছোট টুকরো করে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি লম্বা লম্বা ভাবে চুষি পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করে নেব। যারা নাকি নতুন আছেন, চুষি পিঠা তৈরি করতে পারেন না, তারা কিন্তু এইভাবে হাতের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
আমি যেহেতু সবভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারি, যাতে নাকি আপনাদের সুবিধা হয়, সুবিধার জন্যই কিন্তু আজকে আমি এই পিঠাগুলো এইভাবে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। যারা একদম নতুন আছেন, পিঠা একদম কাটতে পারেন না, তারা কিন্তু চুষি পিঠাগুলো এইভাবে হাতের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার চাইলে কিন্তু আমরা পিঁড়িতেও তৈরি করে নিতে পারি। আমি কিন্তু আজকে আপনাদের সুবিধার জন্য 3 রকম ভাবে পিঠাগুলো তৈরি করে দেখাবো। পিঁড়িতে এইভাবে কিন্তু আপনারা পিঠাগুলো কেটে নিতে পারেন। যার যেরকম ভাবে সুবিধা সেই কিন্তু সেইভাবে আপনারা এই পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যারা পুরাতন আছেন তারা তো পারেনি, কিন্তু যারা নতুন আছেন এই পিঠা কাটতে পারেন না, তারাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে কাটতে পারবেন। আমি কিন্তু এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু আমি পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো। যদি আপনাদের পারফেক্ট মনে হয় তাহলে কিন্তু আপনারা এই পিঠাগুলো এইভাবেও তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে পিঠাগুলো এইভাবে পারফেক্ট মনে হয়নি। অবশ্যই দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এগুলো কেমন হয়েছে, সেই জন্য কিন্তু আমি এইভাবে তৈরি করব না। দেখুন এগুলো কিন্তু চিকন চিকন হয়েছে। আর আপনারা যদি একদম পিঠা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারেন। কিন্তু আমার কাছে এই পিঠাগুলো একদম পারফেক্ট মনে হয়নি, সেই জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ি নিয়েছি। আর চালের গুঁড়ি নিয়ে কিন্তু আমি হাতে এই পিঠাগুলো আবারও একটু কেটে নিব। দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে আমি কিন্তু অল্প পরিমাণে একটু চালের আটা নিয়ে এইভাবে হাতে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটাই পরিমাণে ঝরঝরা হয়েছে। চলে যাব চুলায়। কড়াইতে আমি এখানে 1 কেজি দুধ দিয়েছি। আর দুধটাকে কিন্তু আমি ঘন করে জাল দিয়ে এখানে একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা এলাচ। এলাচটাকেও কিন্তু আমি একটু মুখ ফাটিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এই পিঠা যারা তৈরি করতে পারেন না, একদম নতুন আছেন, তারাও কিন্তু আপনারা রেসিপিটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখে আপনারা একদম পারফেক্ট ভাবে পিঠা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এতটাই পরিমাণে মজার হয়। আমি চিনি দিয়ে কিন্তু দুধটাকে বেশ ভালো করে আবারও একটা বলক দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা এই পিঠাগুলো। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে হালকা ভাবে একটু নেড়ে নিব। খুব বেশি নাড়বেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর ঘি দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ভাঙবে না, পিঠাগুলো কিন্তু একই রকমই থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এই রকম ভাবে একটু নেড়ে দিব। আর মিষ্টিটা দেখে নিব ঠিক আছে কিনা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। গুড়টা দিয়েও কিন্তু আমি পিঠাগুলোকে বেশ ভালো করে এইভাবে রান্না করে নেব। এই পর্যায়ে আমার পিঠার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। ঝটপট তৈরি হয়ে গেল আমার এই শীতের চুষি পিঠা। সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।